দর্শক আমাদের উপস্থিত হলাম। আমি এখন আছি সাভার ফুলবাড়িয়া রাজপল্লীতে। রাজপল্লীর যে মূল যে ফটো, যেদিক দিয়ে মানুষ যে এখানে যারা দর্শনার্থীরা আসবে ঢুকবে, সেই ফটো যদি আপনাদেরকে মূল যে ফটোটা ছাটাই করে দিয়েছে, এই জন্য ফুল এরকম কোনো হয়নি হবে। কিন্তু নতুন কথা বের যদি হয়েছে, আমি যদি আর একটু দেখেছি এখানে কিন্তু লাল টকটকা জবা ফুল আছে। আমি কিন্তু সেটাও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো। এবং সুন্দর একটি পরিবেশ এই লাজপল্লী। আর লাজপল্লীতে কিন্তু ঘোরার জন্য দর্শনার্থীদের জন্য কিন্তু খুব সুন্দর একটি পরিবেশ আছে। যদি আমি আরেকটু বলি, শুধু আমি এটাই না, আমি আপনাদের কাছে শুধু এই গেটটা দেখানোর জন্য বলতেছি, আরও অনেক কিছু আপনাদের মাঝে তুলে ধরবো। লাজপল্লীতে কী কী আছে এবং আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলে এবং যেভাবে আসেন না কেন এবং অনুষ্ঠানের জন্য যদি আসেন, সব কিছু কিন্তু লাজপল্লীতে পাওয়া যায়। এবং আপনারা যদি বড় ধরনের বিয়ের অনুষ্ঠান করেন, মুসলমানের অনুষ্ঠান করেন, যে কোনো অনুষ্ঠানে করেন না কেন, এখানে কিন্তু সুন্দর একটি পরিবেশ আছে। আবার আপনাদের যদি আমি আরেকটু বলি, এখানে কিন্তু একটি পুকুরও আছে, এখানে মাছ চাষ করা হয়, মাছ কিন্তু আছে, বেশ কিছু মাছ কিন্তু এখানে আছে, সেটাও কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। কিন্তু বন্ধুরা, সবাই কিন্তু আপনার সাভারে আসলে একবার হলেও কিন্তু লাজপল্লীতে সবাই এসে ঘুরে যাবেন। সবাইকে আমি এটি বলার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। লাজপল্লী থেকে আমি বিদায় নিচ্ছি, আমি লিজা।